ভক্তের ডাকে ভগবান কাঁদে। নীতির নিয়তি লিখেছে কপালে, দুঃখ শুধুই হয়ে যায়, ভাসব নয়ন জলে, দুঃখ শুধুই হয়ে যাব, ভাসব নয়ন জলে। আশায় আশায় বসে থাকি, আশায় আশায় বসে থাকি, তোমায় পাবো বলে, দুঃখ শুধু হয়ে যাব, আসবো নয়ন জলে, দুঃখ শুধু হয়ে যাব, আসবো নয়ন জলে। প্রভু, তোমার পাওয়ার জন্য প্রত্যেকদিন আমার আশ্রমে আমি 5000 ভক্তের সেবা দিই। প্রভু, তুমি আমায় দেখাবো প্রভু, দেখা দাও, দেখা দাও। এখন খাটতে না পারলে কেউ কারো খেতে দেবে না, আমি খাটতে পারি না বলে আমার কেউ খেতে দেয় না, তাই আমি আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই। প্রথমে আশ্রমে গেলাম, সেখানে সারাদিন নাম কীর্তন করতে হবে, আর সন্ধে হলে 50 মুড়ি আর 1 মুঠো ছোলা দেবে, তাই আমি সেখান থেকে চলে এলাম। অন্য একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন পরে একবার খাওয়া দেবে, আবার নিরামিষ, তাই আমি সেখান থেকে চলে এলাম। আমি শুনেছি এই আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়, আজ থেকে এই আশ্রমে আমি থেকে যাব, দেখি মহারাজের কাছে যাই। কিছু বলবে খোকা? মহারাজ, আমি শুনেছি মহারাজ তোমার আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়। হ্যাঁ, আমার আশ্রমে 3 বার সেবা দেওয়া হয়। আমি তোমার আশ্রমে থাকতে চাই মহারাজ। আমার আশ্রমে থাকতে চাও? হ্যাঁ মহারাজ। কিন্তু আজ যে আমার আশ্রমে কোনো সেবার ব্যবস্থাই নেই। কেন মহারাজ? আজ যে একাদশী, আমার 5000 ভক্ত সবাই থাকবে উপবাসী। কিন্তু মহারাজ আমি যে 3 দিন কিছু খাইনি মহারাজ। সে কি? হ্যাঁ মহারাজ। তুমি 3 দিন সেবা করো না? ঠিক আছে, আমি তোমার কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে তুমি রান্না করে সেবা করে নাও। তবে এখানে রান্না করো না, ওগুলো নিয়ে তুমি সিন্ধু নদীর তীরে চলে যাও। ঠিক আছে মহারাজ। দাঁড়াও, আজ যে একাদশী, তার সত্ত্বেও তুমি সেবা করবে। সেবা করার আগে ভগবানকে ডেকেই সেবা করো। ঠিক আছে মহারাজ, আমি আসছি। প্রভু, তুমিই বলেছো ভোজনে জনার্দন, আজ ও 3 দিন সেবা করেনি, কিন্তু একাদশী জানার সত্ত্বেও তাই ওর আমি সেবার ব্যবস্থা করে দিলাম। তুমি আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আবার কি হলো? মহারাজ আমি রান্না করেছি মহারাজ, আর তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাইকে নিয়ে চলে এলো। ভগবান, ভগবানের বউ তার সৎ ভাই? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। তাহলে তোমার সেবা হয়নি? না মহারাজ। বুঝেছি, ঠিক আছে, আমি তোমার আরো কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, নিয়ে তুমি ওগুলো নিয়ে গিয়ে সেবা করে নাও। ঠিক আছে মহারাজ। প্রভু, এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেক দিন কত মানুষ তোমার নাম করে নৈবেদ্য নিয়ে তারা নিজেরাই সেবা করে, তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। মহারাজ আবার আমি রান্না করেছি মহারাজ, আবার তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাই এলো, আবার 3-4 জন হনুমান নিয়ে চলে এলো। 3-4টে হনুমান? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। তুমি কাজ করতে পারো না? না মহারাজ, আমি সত্যি কথা বলছি। বুঝতে পেরেছি, তুমি আশ্রম থেকে 3 মাসের সেবার ব্যবস্থা নিয়ে তবে যাবে। না মহারাজ। ঠিক আছে, আমি তোমার 1 বস্তা চাল আর 10 কেজি ডাল দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। ঠিক আছে মহারাজ। আমি প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দিই, আমি ভগবানকে দেখতে পেলাম না, ওর কাছে ভগবান চলে এলো। আহা, ঠিক আছে, ওর কথা মতো ওকে পরীক্ষা করতে আমি এখন যাব ওই সিন্ধু নদীর তীরে। কাঁটায় কাঁদিছ তুমি অন্তর্যামী, কি খেলা খেলিছ গিরিধ, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি, কাঁদায় কাঁদিছ তুমি অন্তর্যামী, কি খেলা খেলিছ গিরিধ, জনম দুঃখিনী আমি,
জনম দুঃখিনী আমি। ওগো প্রভু, এই চারি যুগে জনম দুঃখিনী আমি, আমার আর কত কাঁদাবি, আর কত কাঁদাবি। ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি, হৃদয় মাঝে বিরাজ কর তুমি জগৎ স্বামী। ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি, হৃদয় মাঝে বিরাজ কর তুমি জগৎ স্বামী। চরণ তলে নয়ন জলে, চরণ তলে নয়ন জলে আমি অভাগিনী। কি খেলা খেলিছ ও গিরিধর, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি। আজ ভক্তের ডাকে আজ ভগবান কাঁদে, তাই ভগবান আমাকে পাঠিয়েছে রান্না করার জন্য। কি হলো, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে। আমি তো 3-3 বার রান্না, তোমার ভগবান তো খেয়ে চলে গেল। ডাকো ভগবানকে। রান্না হয়ে গিয়েছে, এবার ভগবান আসবে। আসবে না, আমি বলছি আসবে না। এ কি মহারাজ, তুমি এখানে? হ্যাঁ, দেখতে এলাম। কই তোমার সে ভগবান, ভগবানের বহু 4-5টা হনুমান সব গেল কোথায়? হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। প্রভু তুমি এসো প্রভু, আমি যে তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি প্রভু। তুমি না সেবা করলে আমি যে সেবা করতে পারবো না প্রভু। তুমি এসো প্রভু, এসো। আসছে না, না আসবে না। ঠিক এই একইভাবে আমার আশ্রমে 5000 ভক্ত প্রত্যেকদিন একইভাবে ডাকে, কেউ কোনদিন দেখতে পায়নি ভগবান। মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ। সত্য বলছো? বিশ্বাস করো মহারাজ। বিশ্বাস করবো একটা বিশ্বাসঘাতককে? মহারাজ হ্যাঁ, তুমি একটা বিশ্বাসঘাতক, তুমি একটা প্রতারক, তুমি একটা চোর। না মহারাজ, ও মিথ্যে কথা বলছে না, ও ঠিকই বলেছে। ওর ডাকে ভগবান আসবে। চোরের মায়ের বড় গলা। কে তুমি? রাধুনী? তোমার মতো রাধুনী আমার আশ্রমে আছে, প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দেয়। সে কোনদিন এত বড় গলায় বলতে পারেনি ভগবান এসেছে, ভগবান দেখেছে। কেন মিথ্যা বলছো? ডাক্তার ভগবানকে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি প্রভু। তুমি দেখা দাও প্রভু, তুমি না দেখা দিলে মহারাজ আমাকে চোর বলছে। তুমি না দেখা দিলে মহারাজ আমাকে বিশ্বাসঘাতক বলছে। দেখা দাও প্রভু, দেখা দাও। ভক্ত, প্রভু, আজ যে আমি তোমাকে দেখা দিতে পারবো না। কেন প্রভু? তুমি যে এক মনে এক ধ্যানে আমাকে ডেকেছো, আমি তাই তোমাকে দেখা দিয়েছি। প্রভু, তোমার সম্মুখে যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, ওনার মধ্যে যে লোভ, লালসা, কাম, হিংসা লুকিয়ে আছে, তাই 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 আজ আমি দেখা দিতে পারবো না। এ আমি কি শুনলাম? আমার মনে লোভ, লালসা, কাম, হিংসা। প্রভু, আমি তোমার পাওয়ার জন্য প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দিই, আর আমার মনে লোভ, লালসা, কাম, হিংসা। হ্যাঁ, আমি ঠিক শুনেছি। এই তো আমার প্রভুর গায়ের চন্দনের গন্ধ। হ্যাঁ, আমার প্রভু এখানে এসেছে। প্রভু, প্রভু তুমি আমায় দেখা দাও। প্রভু, প্রভু তুমি আমায় দেখা দাও। শোনো মহারাজ, প্রভু, দুঃখ করো না, তুমি আমাকে দেখতে পাবে। আমি দেখতে পাবো? আমার ভক্তকে তুমি স্পর্শ করে থাকো প্রভু, তবেই তুমি আমাকে দেখতে পাবে। তাই হবে প্রভু। আমি তোমার ভক্তকে স্পর্শ করছি প্রভু, তুমি আমায় দেখা দাও প্রভু। হ্যাঁ প্রভু, আজ তুমি বুঝিয়ে দিলে মাথায় চৈতন্য রেখে গেরুয়া বসত করে ঘুরলে সাধু হওয়া যায় না। প্রভু তুমি আমায় দেখা দাও প্রভু, প্রভু তুমি আমায় দেখা দাও। মুখে মধু মুখে মধু আমি তারে ভালোবাসায় যে বেঁধেছে, আমি তারে প্রভু, মুখে মধু অন্তরে মুখে মধু অন্তরে
আমি তারি নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই। প্রভু মহারাজ, আমি আসার পূর্বে তোমার সীতামাকে যে পাঠিয়ে দিয়েছি, সীতামা, তুমি তাকে চিনতে পারোনি গো। আমি চিনতে পারিনি গো। তুমি তাকে চিনতে পারোনি। তুমি প্রভু কৃপা কর বাবা, তব সেবা করে নিতে চাই হৃদয়ে। ভোজন ও গো মধুসূদন, তবে কেন একাদশী না করিবে ভোগ? তোমায় কি খেলা কেমন যে ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই। প্রভু মহারাজ, আমার মনে লোভ, লালসা, কাম, হিংসা এর হাত হতে আমি মুক্তি পাবো কি করে প্রভু? তার পদ বলে দাও প্রভু, বলে দাও, বলে দাও, দাও প্রভু শক্তি, মনে দাও ভক্তি, তব সেবা করে নিতে চাই মুক্তি। ভক্ত বিনা ভগবান পায়নি তো কোনো প্রাণ। গীতাতেই আছে লেখা আমি তার প্রমাণ। জন্ম দুঃখিনী আমি চারি যুগে হো, জন্ম দুঃখিনী আমি চারি যুগে হো। হরি সাধনের ভাষা ভালোবাসায় রূপ, ভালোবেসে যে বেঁধেছে আমি তারে হো। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, আমি তারে নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে হো, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই।